মাইলস্টোন ট্র্যাজেডির উদ্ধার অভিযানের খবর জানতে সুলতান মাহমুদ আরিফের সাথে আমরা যুক্ত হব। আরিফ, আমাকে একটু জানাবেন যে গতকাল যেহেতু মাইলস্টোন স্কুলের যে ঘটনাস্থল সেখানে যেহেতু উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে, তো আজ সেখানে আসলে অবস্থাটা কি? এখানে কিন্তু আজও বলা যায় যে উদ্ধার কাজ শেষ হলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি যে শিক্ষার্থীরা অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এখানকার শিক্ষার্থীরা একটি বলা যায় যে বিক্ষোভও করবেন এবং 6 দফা দাবি নিয়ে তারা কিছুক্ষণের ভিতরে একটি বিক্ষোভ করবেন। তোর মধ্যে তারা বলছেন যে তাদের প্রথম দফা যে দাবি যে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। দ্বিতীয় নাম্বার, শিক্ষার্থীরা বলছেন যে আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা যেন প্রকাশ করা হয়। 3 নাম্বার, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষকদের গায়ে যে বলা হচ্ছে যে শিক্ষকদেরকে অপদস্থ করা হয়েছে, তার জন্য যে একটি ক্ষমা চাওয়ার যে বিষয়টি সেটি তারা বলছেন এবং এছাড়া তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এছাড়া তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। 6 নম্বর, তারা বলছেন বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এই 6 দফা দাবিতে কিছুক্ষণের ভিতরে তাদের যে বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা রয়েছে এখানে, তারা ঠিক দুপুর বলা যায় যে কিছুক্ষণ পর অর্থাৎ 11টা নাগাদ কিংবা 10টা কিংবা 11টা নাগাদ তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি করবে এবং দেখতে পাচ্ছেন যে এখন ঠিক আমি সেখানে রয়েছি যেখানেই গতকালকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সেখানে এখন পর্যন্ত বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা যে বিমান ধ্বংসাবশেষ বা এখানে কোনো কিছু আছে কিনা সেটি তারা দেখছেন এবং এখান থেকে যে বিধ্বস্ত যে বিমানটি ছিল সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তবে এখানে যে ধ্বংসাবশেষ বা এখন পর্যন্ত কোনো কিছু অবশিষ্ট আছে কিনা সেটি কিন্তু বিমান বাহিনীর সদস্যরা দেখছেন এবং পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং এখানকার যে শিক্ষার্থী তাদের অভিভাবকরা কিন্তু এখানে আছে। আমরা অভিভাবকের সাথে কথা বলেছি, শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। অভিভাবকরা কিন্তু এই ঘটনার পর এখানে যে আতঙ্কের যে বিষয়টি সেটি কিন্তু প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই ঘটনা তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করবে। আপনি দেখতে পাচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই জায়গা দিয়ে কিন্তু এই কিছুক্ষণ আগেও দেখলেন যে বিমান আসা যাওয়া করছে। আসলে এটি যেহেতু বিমানের একটি রুট, এখান থেকে আসা যাওয়া করবেই। তবে এটি যেহেতু একটি দুর্ঘটনা ঘটছে এবং এরপরে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এক ধরনের আতঙ্ক কিন্তু তাদের ভিতরে কাজ করছে। বিমানের ডাক শুনলেই তাদের ভিতরে যে একটি আতঙ্ক সেটি কাজ করছে। পাশাপাশি গতকালকের যে মর্মান্তিক যে ট্রাজেডিটা ঘটেছে সেই ট্রাজেডিটা কিন্তু তাদের চোখের সামনে ভাসছে এমনটি তারা বলছেন এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং গতকালকের ন্যায় আজকেও কিন্তু উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু রয়েছে এবং উৎসুক জনতা কিন্তু এখানে চতুর্পাশে রয়েছে এবং তাদেরকে তারা উৎসুক জনতা যেন না আসে তাদেরকে ঠেকানোর জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু এখানে রয়েছে এবং সব মিলে বলা যায় যে উৎসুক জনতার যে ভিড় সেটিও রয়েছে এবং এছাড়া আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 10টা নাগাদ এখানকার যে শিক্ষকরা রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, তারা কিন্তু একটি তালিকা প্রকাশ করতে পারে অর্থাৎ তাদের যে প্রত্যেকটা ক্লাসে কতজন শিক্ষার্থী এবং এখানে টোটাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কতজন শিক্ষার্থী পড়াশোনা করে সেটি ধরে এবং কতজন শিক্ষার্থী আছে সেই বিষয়গুলো বিবেচনা করে এবং সেই বিষয়গুলো যাচাই বাছাই করে শিক্ষকদের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ একটি তালিকা প্রকাশ করতে পারে এবং তালিকা প্রকাশ করলে আসলে শিক্ষকদের পক্ষ থেকে কতজন আহত বা নিহতের তথ্য তারা দেয় সেটি তখন নতুন করে সেই তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং উৎসুক জনতার যে উপস্থিতি সেটিও কিন্তু রয়েছে এবং কিছুক্ষণ পরে আমি যেমনটা বলছিলাম যে শিক্ষকদের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা একটি মানববন্ধন কিংবা বিক্ষোভ সমাবেশ করবেন বা প্রোগ্রাম করবেন। তখন নতুন করে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো দাবি দেওয়া থাকলে এবং শিক্ষকদের পক্ষ থেকে যে নতুন তালিকা দেওয়া হবে সেই তালিকা দিলে নতুন তথ্য দেওয়া যাবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি ছিলেন এতক্ষণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে।